মহাভারত কিছু তথ্যের এর পরের অংশে আসছি আমরা আজকে। আমরা এর আগের দু তিনটে অংশে দেখেছি যে দ্রৌপদীর সঙ্গে যুধিষ্ঠিরের দীর্ঘ কথোপকথন হচ্ছিল। ক্ষমাধর্ম, তার সঙ্গে ক্রোধ, তার সঙ্গে ক্ষত্রিয়ের তেজ ধর্ম এবং কি করণীয়, এবং পুরুষকার, পুরুষকার ছাড়া যে কিছু অর্জন করা যায় না, ইত্যাদি নানা বিষয়ে যুধিষ্ঠির এবং সঙ্গে দ্রৌপদী নানা রকম নেকি কথার বিতর্ক চলছিল। এরপরে যুধিষ্ঠিরের পরের ভাই ভীমসেন, মধ্যম ভ্রাতা, সেও যুধিষ্ঠিরকে বারবার পীড়াপিড়ি করতে লাগলো যে যত শীঘ্র সম্ভব যুদ্ধ শুরু করো। এবং ভীমসেন বারবার একই কথা বলছেন যে আমি একাই দুর্যোধনের ও দুর্যোধন আর তার সব ভাইকে মেরে দিয়ে চলে আসছি। এটা ভীমসেন বলতেই পারে, তার যা বাহুবল, তার যা শরীরের শক্তি। এই সবার কথা শোনার পরে যুধিষ্ঠির, অবশ্য একটা শ্লোক, সে শ্লোকটা আমি আর এখানে আনিনি, সেখানে পাশা খেলার দায় যুধিষ্ঠির স্বীকার করলেন। কারণ ভীমসেন এবং দ্রৌপদী দুজনেই কিন্তু যুধিষ্ঠিরকে পাশা খেলার জন্য দায়ী করেছিলেন। যাই হোক, এইসব কথাবার্তার পরে, সমস্ত তর্ক বিতর্কের পরে এবার যুধিষ্ঠির বলতে শুরু করলেন। কি বললেন? তং সন্ধে মাস্থায় শতাঙ্গ সকাশে নাম জাহাদীয় রাজ্য হেত। বললেন, কুরু বংশের সমস্ত বরিষ্ঠদের সামনে প্রতিজ্ঞা করে, যে 12 বৎসর বনবাস এবং 1 বৎসর অজ্ঞাতবাসের প্রতিজ্ঞা করে যখন বনে এসেছি, এখন রাজ্যের জন্য কো নাম জেহাদীয় রাজ্য হেতু, এখন আবার রাজ্য দখলের জন্য কে সেই প্রতিজ্ঞা ভঙ্গ করবে, বা সেই প্রতিজ্ঞা কি আবার ভঙ্গ করা উচিত হবে? আর্যস্য মন্যে মরণাদি গৌরীয় যৎ ধর্মমুৎক্রম্য মহিং প্রশাসন। এবারে যুধিষ্ঠির বলছেন, যৎ ধর্মমুৎক্রম্য মহিং প্রশাসন, যারা ধর্মকে অতিক্রম করে বা ধর্মকে উল্লঙ্ঘন করে পৃথিবীকে শাসন করার চেষ্টা করে বা রাজ্য শাসন করার চেষ্টা করে, সেই কর্মের চেয়ে তো তুও শ্রেয়। এ কথা আর্য সুমন্যে, মানে আমাদের মহান ঋষিরা বলে গেছেন যে কবছর রাজ্য শাসন করার জন্য ধর্মকে উল্লঙ্ঘন করা মৃত্যুর চেয়েও বর্জনীয়। যুধিষ্ঠির আরো বলছেন, যদা হি পূর্বং নিকৃত নিকৃত্যেদ বৈরং সপুষ্পং সফলং বিদিত্য। এবার যুধিষ্ঠির তার নিজের এক মনের গভীরের কথা একটু একটু করে যুধিষ্ঠিরের মুখ থেকে বেরোচ্ছে। হ্যাঁ, যে দ্রৌপদী প্রথম থেকেই বলছেন যে আপনার মধ্যে কোনো ক্ষত্র তেজ নেই কেন। যাই হোক, যুধিষ্ঠির এর মনের কথা এবারে এই দু তিনটে শ্লোকে যুধিষ্ঠিরের মনের কথা একটু আভাস পাওয়া যাচ্ছে। উনি বলছেন, যদা হি পূর্বং নিকৃত নিকৃন্তেন বৈরং সপুষ্পং সফলং বিদিত্য। মানে যখন যারা আগে পাপ অন্যায় করেছে, তারা যখন ফুলে ফলে সমৃদ্ধ সুরভিত হয়ে উঠবে, মহাগুণং হরতিহি পৌরুষেণ, তখন, যখন তারা সমৃদ্ধ হয়ে উঠবে, তখন তাদের সেই সমৃদ্ধি হরণ করাই হচ্ছে আসল পৌরুষ। তদা বীর যুবতী জীবলোক, বীরেরা সেইভাবেই এই মর্তলোকে খ্যাত হন, বিখ্যাত হন। অর্থাৎ এখানে এই শ্লোকে বোঝা যাচ্ছে যুধিষ্ঠির যে দুর্যোধনকে সম্পূর্ণ ক্ষমা করে দিয়ে নিজের ধর্মকর্ম নিয়ে বসে আছেন তা নয়, তার মধ্যেও উনি জানেন উনি কি করতে যাচ্ছেন। তবে উনি শুধু
দেশ কাল পাত্র বিবেচনা করে যাচ্ছে, মানে স্থান কাল পাত্র, কখন সেই কাজ হবে। এবারে যুধিষ্ঠির আরো বলছেন, মমপতিগ্রাং চনুর সত্যাং ব্রীণে ধর্মমৃতাতি জীবিতাতি চ। উনি বলছেন, আমি নিজে কিন্তু জন্ম মৃত্যুর চেয়েও ধর্মকেই বড় মনে করি। রাজ্যং চ পুত্রা চ যশ ধনং চ, মানে রাজ্য, পুত্র, যশ, ধন, সর্বং ন সত্যস্য কলঙ্কই, এই সব মিলেও কিন্তু সত্য ধর্মের এক কণা অংশ হয় না। পরেও ভীমসেন আবার যুদ্ধের প্রস্তুতির জন্য যুধিষ্ঠিরকে পীড়াপিড়ি করতে লাগলেন। দ্রৌপদী ও ভীমসেনের সঙ্গে দীর্ঘ কথোপকথনের পর যুধিষ্ঠির একান্তে বসে পরিস্থিতির বিবেচনা করতে বসলেন। সেখানে ঋষি বৈশম্পায়ন বলছেন, মানে যিনি মহাভারত বর্ণনা করছেন, তিনিই বলছেন, ভীমসেন বচ শ্রুত্যা কুন্তিপুত্র যুধিষ্ঠির নিঃশস্য পুরুষো ব্যাঘ্র সম্প্রদধু পরন্তপ। বৈশম্পায়ন বলছেন, ভীমসেনের সঙ্গে দীর্ঘ কথোপকথনের পরে পুরুষ ব্যাঘ্র যুধিষ্ঠির এক দীর্ঘ নিঃশ্বাস নিয়ে সম্পূর্ণ পরিস্থিতির বিশ্লেষণ করে নিজের মনেই বললেন, উনি তখন নিজের মনেই বললেন, কি বলছেন যুধিষ্ঠির নিজেকে, শ্রুত্তা মে রাজ ধর্মাশ্চ বর্ণানাম চ বিনিশয়া, অর্থাৎ আমি রাজধর্মের কথাও তো শুনলাম দ্রৌপদীর কাছে, বর্ণানাঞ্চ অর্থাৎ ক্ষত্রিয় বর্ণের কি করণীয় সেটাও শুনলাম, কিন্তু আয়ত্তং চ তদাত্মে চ যা পশ্যতি স পশ্যতি, সবই শুনলাম, কিন্তু যে ব্যক্তি বর্তমানের সঙ্গে অতীত আর ভবিষ্যৎ এর উপরেও দৃষ্টি রাখে, সেই হচ্ছে আসল যথার্থদর্শী। ইয়ঃ পশ্যতি স পশ্যতি আয়ত্তং চ তদাত্মে যঃ পশ্যতি, যে বর্তমান পরিস্থিতির সঙ্গে অতীতের ইতিহাসও মিলিয়ে দেখে এবং ভবিষ্যতে কি হতে পারে, কোন কর্মের ফল তাও চিন্তা করে, এত সব যে দেখে সেই হচ্ছে আসল গোদর্শী। তারপরে উনি কি করলেন, স্বমুহূর্তমিব ধাত্যা, তারপরে মুহূর্তকাল নিজে নিজে চিন্তা করে, সহ মুহূর্তমিব ধাত্যা বিনিশ্চিত্যেতি কৃত্যামম ভীমসেনমিদং বাক্যমপদান্তরমব্রবীৎ। মুহূর্তকাল চিন্তা করে উনি নিজের কর্মের পরিকল্পনা নিশ্চিত করলেন। তারপরে উনি ভীমসেন মদিং বাক্যমপদান্তরমব্রবীৎ, ভীমসেনকে ডেকে, কাছে ডেকে ভীমসেনকে এই কথা বললেন। কি বললেন, যত্তু কেবল চাপল্যাদ বল দর্পথিত সবাই, যে তুমি এই যে এত চপলতা এত উৎসাহ নিয়ে যুদ্ধের কথা বলছো, সেটা কেন? তুমি শুধু তোমার নিজের দৈহিক শক্তির কথা ভেবেই অত্যুৎসাহ বশতেই যুদ্ধ শুরুর কথা বলছো। যুধিষ্ঠির ওনাকে বলতে চাইছেন যে যুদ্ধ তো শুধু তোমার আর দুর্যোধনের মধ্যে নয়, কিন্তু তুমি শুধু নিজের শরীরের শক্তি নিয়েই এত সব কথা বলছো। তারপরে বলছেন, আরব্ধব্যমিদং কার্যং বন্যসে শ্রীণু তত্র মে, বলছেন কিন্তু সেই কাজ, মানে সেই যুদ্ধ শুরু করার আগে তুমি আমার কথা একটু শোনো, আমার কি বিচার সেটা শোনো। তখন যুধিষ্ঠির ভীমসেনকে বুঝিয়ে বলছেন যে ভীমসেন এত সব চিন্তা করেছেন কিনা, কিন্তু যুধিষ্ঠির চিন্তা করেছেন। যুধিষ্ঠির বলছেন, ধূলিস্রবাসল্যশৈব জল সন্ন্যাস্য বীর্যবান
ভীষ্ম দ্রোণস্য কর্ণস্য দ্রোণপুত্রস্য বীর্যবান ধর্তরাষ্ট্রা দুরাধর্ষা দুর্যোধন পুরোগমঃ সর্ব এব কৃতাস্ত্রাস্য সততং চাততায়ীন। বলছেন ভীমসেন শোনো, ধরিশ্রব, শল্য, পরাক্রমী জলসন্ধ, ভীষ্ম, দ্রোণাচার্য, যারা আমাদেরও পিতামহ এবং গুরু, তারাও, ওদিকে কর্ণ, তারপরে শক্তিধর দ্রোণপুত্র অশ্বত্থামা, এছাড়া দুর্যোধন ইত্যাদি ধৃতরাষ্ট্রের 100 দুর্ধর্ষ যোদ্ধা পুত্র সর্ব এব কৃতাস্ত্রাস্য, এরা সবাই কিন্তু অস্ত্রবিদ্যায় খ্যাত এবং সততং চাত তাই না, এবং তারা যে কোনো সময় শত্রুকে হত্যা করতে কোনো অজুহাত তাদের লাগবে না, যে কোনো অজুহাতে তারা শত্রুকে হত্যা করবে। আরো চিন্তা করো, রাজান পার্থিবাস্যৈব যে অশ্মভিরূপ তাপিতা, যেসব রাজাদের আমরা দিগ্বিজয়ের সময় অশ্বমেধ যজ্ঞের আগে আমাদের অধীনে এনেছিলাম, সেই সব রাজারাও সংশ্রিতা কৌরবং পক্ষম, তারা কিন্তু এখন কৌরবের পক্ষে চলে গেছে। জাত স্নেহাস্যতম প্রতি, এবং কৌরবদের প্রতি তাদের বহু স্নেহ ভালোবাসা জন্মেছে। তাহলে শত্রুর পরাক্রমটা সম্পূর্ণ পর্যালোচনা করো এবং সেইভাবে আমাদেরও তৈরি হতে হবে। এবারে বলছেন, অনির্জিত্য রণে সর্বাণে তন পুরুষ সত্যমন অশক্য সহায়ন হন্তুম দুর্যোধনস্তয়া। বলছেন এই যে এত বীরদের কথা বললাম, এই সমস্ত বীরদের পরাস্ত না করে তুমি কখনোই শুধু দুর্যোধনকে হত্যা করতে পারবে না। শুধু দুর্যোধনকে তাহলে যুদ্ধের পরিধিটা কত বড়, এটা ভাবার চেষ্টা করো। এবং শেষে বলছেন, এতদ বচনমাজ্ঞায় ভীমসেন যত্তমর্ষণ, এইসব কথা শুনে ভীমসেন একটু অমর্ষ মানে একটুখানি হতাশ হয়ে পড়লেন। বহু বিমানাস্ত্রস্ত, এবং উনি একটু সন্ত্রস্ত হয়ে পড়লেন। না চৈব বাচ কিঞ্চন, এবং তারপরে তিনি তখন আর যুদ্ধের বিষয়ে আপাতত কোনো কথা তুললেন না। এইভাবে গেল বনপর্বের প্রথম দিকে, যখন তারা দ্বৈতবনে ছিল, তখন যুধিষ্ঠির, দ্রৌপদী, বিশেষ করে এই দুজনের মধ্যে, এবং তারপরে ভীমসেন, এদের মধ্যে নানা কথোপকথন। এবং আমি আমার সহৃদয় পাঠকদের কাছে যেটা তুলে ধরতে চেয়েছি, যে এই যে ক্ষমা ধর্ম, তেজ ধর্ম, অন্যদিকে ক্রোধ, ক্ষত্রিয় ধর্মের ক্ষত্রিয় ধর্ম, আবার পুরুষকার ছাড়া কিছু সম্ভব না, আবার দৈব অনুগ্রহ প্রয়োজন, সব নিয়ে যে একটা নানা মতামত আছে ব্যাসদেব, এই মতামত গুলোর এখানে একটা দীর্ঘ আলোচনা করেছেন অনেকগুলো অধ্যায় নিয়ে। আমি শুধু তার সামান্য একটু অংশ আপনাদের সামনে তুলে ধরলাম। আর যে কথাটা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাইছি, যে সনাতন হিন্দু ধর্মের বৈশিষ্ট্য এই, এবং আমার মনে হয় আমার যেটুকু জ্ঞান আছে, পৃথিবীতে একমাত্র সনাতন হিন্দু ধর্মেই এই বৈশিষ্ট্যটা আছে, যে নানা মত আছে, নানা আচার্যের, নানা ঋষির নানা মত আছে, ভিন্ন মত আছে, তাদের মধ্যে বিরোধ আছে, এবং তাদের মধ্যে আলোচনাও আছে, তাদের মধ্যে বিতর্কও আছে। কিন্তু সনাতন হিন্দু ধর্মের একটা বৈশিষ্ট্য হচ্ছে, সনাতন হিন্দু ধর্ম সবসময় এই বিতর্ককে উৎসাহ দিয়েছে, যে বিতর্ক চলতে থাকবে, বিতর্কই এই আদর্শের বা এই দর্শনের প্রাণ। বিতর্ক আলোচনা চলতে চলতেই একদিন সত্য উদ্ঘাটিত হবে। এটাই কিন্তু সনাতন ধর্মের বৈশিষ্ট্য, যেটা আপনাদের সামনেই ব্যাসদেব
এতগুলো অধ্যায় মিলে তুলে ধরেছেন। এরপরে কি হলো, এরপরে আমরা সোজা সোজা চলে যাব বড় পর্বের 42তম অধ্যায়ে। সেখানে অর্জুন স্বর্গে গিয়েছিলেন অস্ত্রবিদ্যা শিক্ষার জন্য। কিন্তু তার আগের কি ঘটনা ঘটলো সেটা একটু বলা দরকার, না হলে একটু খাপছাড়া হয়ে যেতে পারে। সেটা হলো, যুধিষ্ঠির দ্রৌপদী ভীমসেনের মধ্যে এত কথোপকথনের পরে একদিন ব্যাসদেব সেখানে এসে উপস্থিত হলেন। এবং ব্যাসদেব যুধিষ্ঠিরের মনের অবস্থা এবং যুধিষ্ঠিরের মনের মধ্যে যে ঝড় চলছে এটা সমস্ত বুঝতে পারলেন। বুঝতে পেরে তিনি যুধিষ্ঠিরকে প্রতিশ্রুতি বিদ্যা অর্পণ করলেন। প্রতিশ্রুতি বিদ্যাটা কি? যে বিদ্যা অনুশীলন করলে বিশ্বের স্বরূপ দিব্য দৃষ্টিতে প্রতিশ্রুতি বিদ্যা থাকলেই, একবার শিখে নিলেই হয় না, এটা অনুশীলন করতে হয়, তবে বিশ্বের স্বরূপ দেখা যায়। সেই বিশ্বের স্বরূপ দেখার ক্ষমতা ব্যাসদেব যুধিষ্ঠিরকে দিলেন। এবং ব্যাসদেব আরো কি করলেন, যুধিষ্ঠিরকে বললেন এই বিদ্যা অর্জুনকেও শিখিয়ে দিতে। আর বললেন অর্জুনকে উত্তর দিশাতে পাঠিয়ে দাও। উত্তর দিশাতে মানে হিমালয়ের দিকে, ইন্দ্র সভার উদ্দেশ্যে পাঠিয়ে দাও। কেন? দিব্য অস্ত্র সংগ্রহ ও দিব্য অস্ত্র শিক্ষার জন্য, মানে দেবতাদের থেকে অস্ত্র সংগ্রহ করার জন্য। এছাড়া ব্যাসদেব আরো বললেন, পাণ্ডবদের বললেন যে তোমরা এবারে অনেকদিন দ্বৈতবনে ছিলে, দ্বৈতবন ছেড়ে আবার তোমরা কাম্যক বনে গিয়ে বসবাস শুরু করো। এরপরে কি হলো, অর্জুন এবারে কিছুদিন পরে সবার থেকে বিদায় নিয়ে অর্জুন উত্তর দিশাতে রওনা হলেন। এবং তারপরে কিভাবে তিনি স্বর্গে গিয়ে পৌঁছলেন এগুলো আমরা এর পরের দিন